আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ওকে, তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর আমার সাথেই থাকুন। আজকে সারাদিন কি করছি তা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে আমার সঙ্গে থাকুন। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায়, প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে। কষ্টকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার জীবনে কেন বারবার ফিরে আসো? কষ্ট বলল, সুখ তোমাকে ঘৃণা করলেও আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বারবার ফিরে আসি তোমার জীবনে। অতিরিক্ত টাকা পয়সা নাম ডাক এসব দিয়ে কিছুই হয় না, মনের শান্তিটাই আসল। মানসিক শান্তি না পেলে মানুষ হেরে যায় না, তবে হারিয়ে যায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে। মাঝে মাঝে স্ত্রীর চুলগুলো বেনি করে দিবেন। লোকে হয়তো বউ পাগল বলবে, কিন্তু আল্লাহ খুশি হবেন, কারণ স্ত্রী আপনার জন্য নিয়ামত। তাই আল্লাহর নিয়ামতকে যত্নে রাখার দায়িত্ব আপনার। স্বামীর এটুকু যত্নে সংসারের সুখ বাড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। আল্লাহর ভয়ে আপনি যা কিছু ছেড়ে দিবেন, আল্লাহ আপনাকে তার চেয়ে আরও উত্তম কিছু অবশ্যই দান করবে। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিলাম না, কিন্তু সুখে তো ছিলাম। যেসব স্বামী স্ত্রীকে এই বলে খোঁটা দেয় যে সারাদিন ঘরে বসে করোটা কি, তাদের উদ্দেশ্যে বলছি, একজন আদর্শ গৃহিণী এত বড় নিয়ামত যে সারা জীবনও আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবে না। জন্মদাতা পিতার ঘরে যে মেয়ের জায়গা হয় না, অতি আদর করে বড় করে বিয়ে দিয়ে যে ভাইরা খোঁজ নেয় না, তাদের আবার স্বামীর ঘরে সম্মান শ্রদ্ধা ভালোবাসা আশা করা যায় কিভাবে? বিধাতা এই জন্যই বুঝি অনেক ভেবে নাম দিয়েছে নারী। দুনিয়াতে কারো কাছে এক বিন্দুও কিছু আশা করবেন না, করলে কষ্ট পাবেন। যা চাওয়ার মহান আল্লাহর কাছে চান, পাবেন সীমাহীন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষের কাছে কোনো না কোনোভাবে অবহেলিত। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভালোবাসার মানুষকে অবহেলা নয়, ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা করতে শিখুন। তাহলে দেখবেন আপনার জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। এই যে কথা বলতে বলতে আমি কাঁঠালের বিচিগুলো বিছিয়ে দিয়েছি রোদ্রে শুকানোর জন্য। আর এখানে দেখি আম্মু কী রান্না করেছে। এই যে মাছ রান্না করেছে, মাছগুলো দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন।